আজ আপনাদের তৈরি করে দেখাবো হাতে চটকিয়ে অমৃত স্বাদের মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। যারা ভর্তা লাভার আছেন এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার প্রিয় ভর্তা তালিকার মধ্যে এই ভর্তাটা আপনার সবচেয়ে প্রিয় মনে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। মিষ্টি কুমড়ার এই খোসা ভর্তা আমি কিভাবে করেছি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি মিষ্টি কুমড়া থেকে খোসাগুলো একটু মোটা করে ছিলে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা গুঁড়া চিংড়ি নিয়েছি, মানে ছোট চিংড়ি নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং পরিমাণ মতো রসুন নিয়েছি। প্রথমে মিষ্টি কুমড়ার খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই ভর্তাটা আমি যেভাবে করেছি আপনারা যদি এইভাবে এই ভর্তাটা তৈরি করতে পারেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আর এই ভর্তা দিয়ে যদি ভাত খেতে বসেন তাহলে অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। এই ভর্তা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো মিষ্টি কুমড়ার খোসাগুলো ছোট করে কেটে নিয়েছি। এবারে মিষ্টি কুমড়ার খোসা ভর্তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এর মধ্যে 3টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, সামান্য একটু কালার চেঞ্জ হলেই এই পেঁয়াজগুলো নামিয়ে নেব। আর পেঁয়াজ মরিচ এইভাবে ভেজে ভর্তার মধ্যে দিলে এই ভর্তার টেস্ট আরও অনেক বেশি ভালো হবে। পেঁয়াজগুলো এভাবে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজ মরিচগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝে রেখে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়া দিব না। এবারে এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। এই তো দেখুন চিংড়ি মাছের পানিটাও টেনে গেছে আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা মিষ্টি কুমড়ার খোসা ভর্তা এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। তো চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিষ্টি কুমড়ার খোসাগুলো যে কেটে রেখেছিলাম সেই খোসাগুলো দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিংড়ি মাছ, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মিষ্টি কুমড়ার খোসাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মিষ্টি কুমড়ার খোসাগুলো জাল দিয়ে সিদ্ধ করে নেব। ভর্তা বানানোর জন্য আমি এখানে ছোট দেশি চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছগুলো ছোট করে কেটে নিতে পারবেন, অথবা শুটকি দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। এই তো দেখুন মিষ্টি কুমড়ার খোসাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে। এবার খোসাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, আর ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পেঁয়াজ, আর দিচ্ছি একটি বড় সাইজের রসুনের কোয়া, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবারে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ রসুন
আর মিষ্টি কুমড়ার খোসা, চিংড়ি মাছ সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে ভাজা হয়, ঠিক সেভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে ভর্তা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা যেভাবে ভর্তা তৈরি করে খেয়ে থাকেন না কেন, এই ভর্তার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো দেখুন, এইভাবে মিষ্টি কুমড়ার খোসাগুলো ভেজে নিয়েছি। এবারে এই সবগুলো উপকরণ একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে পাটায় বেটে নেব। আপনারা চাইলে এইগুলো ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভর্তা পাটা বেটে করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো ভিউয়ার্স, অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না। কষ্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রকম মজার রেসিপি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, যেন তারাও এই রকম মজার ভর্তা তৈরি করে নিতে পারে। এই তো দেখুন, আমি কথা বলতে বলতে মিষ্টি কুমড়ার খোসাগুলো খুব সুন্দরভাবে করে বেটে নিয়েছি। এবারে এইগুলোকে আমাদের হাতে চটকিয়ে ভর্তা করে নিতে হবে। এখানে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি আগেই। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ হাতে চটকিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে যখন মরিচটা গলে যাবে তখন ভর্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা মিষ্টি কুমড়ার খোসা ভর্তা কখনো খাননি, আমার রেসিপি দেখে যদি তৈরি করেন তাহলে ঠিক এইভাবে তৈরি করবেন, অনেক মজা পাবেন। আর যদি মিষ্টি কুমড়ার খোসা এমনিতে ভর্তা বানান, সে ভর্তা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। আমি আপনাদের সঙ্গে সেটা আগেই বলে দিচ্ছি। আর এইভাবে ভর্তা বানালে এই ভর্তার টেস্ট জীবনে ভুলতে পারবেন না। একবার যদি এই ভর্তাটা বানিয়ে খান তাহলে আর জীবনেও মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিতে চাইবেন না। তো ভর্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভর্তাটা খেতে কতটা মজা হবে। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।